আবার একদল আছে খাজা বাবার পিছনে দৌড়ায়, কথা কোন ঠিক নেবে ঠিক। বাবার দরবারে কি আব্বা আমার একটা সন্তান দেন, নাউজুবিল্লাহ। আবার ওই বন্ডরা গান গায় আল্লাহর দান নবীর দিয়া, নবী গেছেন গায়েব হইয়া, নবী গেছেন গায়েব হইয়া। খাজা বাবা দন পাইয়া বৈশা রইছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, নাউজুবিল্লাহ। খাজা বিপদে বললে কার কাছে চাই? তাহলে আপনার মাধ্যম নেওয়ার দরকার কি? আপনিও তো সরাসরি আল্লাহর কাছে চাইবেন। বাইরে আমার নবীজি যখন একবার ভ্রমণ করতেছেন, সাওয়ারের উপরে নবীজির সাওয়ারির পেছনে বসা ছিল আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলতেছে, আব্দুল্লাহ এই চাচাতো ভাই, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাওয়ার প্রয়োজন হলে আল্লাহর কাছে চাইবা, সাহায্য চাওয়ার প্রয়োজন হলে আল্লাহর কাছে চাইবা। সাহাবীরা একটা জুতার ফিতা হলেও হাত উঠাই আল্লাহর কাছে বলতেন, কথা কোন ঠিক না ঠিক? এজন্য এই মাজারে গিয়ে আমরা কিছু চাইবো না, মাজার কিছু দিতে পারে না, কথা কোন ঠিক না ঠিক? আপনার পীরের দাম বেশি না নবীর দাম বেশি? নবীরাও তো সন্তান চাইছে আল্লাহর কাছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি লা তাযরনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ আপনি আমাকে একা ছাইরা দিয়েন না, আল্লাহ আপনি আমাকে একটা ওয়ারিস দেন, একটা সন্তান দেন। এইভাবে নবীর আল্লাহর কাছে দোয়া করছেন। এ পর্দার অন্তরের মা ও বোনেরা, ওই পীরের মাজারে গিয়ে ঈমান নষ্ট করিও না। তোমরাও এই দোয়া পড়ো, রব্বি লা তাযরনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ এক সন্তানের ব্যবস্থা করে দিবেন। তো নবীরাও বিপদে পড়লে আল্লাহর কাছে চাইছেন। এজন্য কোনো ব্যক্তির ভিতরে কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা কার? কোরআন বলছে, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু। যদি আল্লাহ কাউকে ধরতে চায় দুনিয়ার মানুষ তাকে বাঁচাইতে পারবে না, আর আল্লাহ যদি কাউকে বাঁচায় দেয় দুনিয়ার মানুষ মিলেও তার কোনো ক্ষতি। হাতের ভিতরে আংটি পড়ছে অনেকগুলা, এটা পড়ছো কা কয় বউ বেশি ভালোবাসবে, এটা পড়ছো কা কয় বড় লোক হওয়া যায়, এটা পড়ছো কা ভাগ্য খুলে যায়, এটা পড়ছো কা বিপদ দূর হয়ে যায়। ওই আংটির কি কোনো পাওয়ার আছে? এগুলা সব শিরকি আগিতা, কথা কন ঠিক নেবে ঠিক? এজন্য যারা বন্ড পীরের পায়ে সেজদা করে, ওই সূর্যের গোলামি করা, গাছ পূজা করা, মাছ পূজা করা, পাথর পূজা করা, মূর্তির সামনে সেজদা করা আর পীর পূজা করা, ওলামা একরাম আছেন ফতুয়ার দিক থেকে কোনো পার্থক্য নাই। মূর্তির সামনে সেজদা করলে যেইভাবে বেঈমান হয়, পীরের পায়ে সেজদা করলে ওই লোকটা ওইভাবে বেঈমান হয়, কোনো সামান্য পরিমাণ পার্থক্য নাই, কথা কন ঠিক নেবে ঠিক? ভাইয়েরা আমার, আল্লাহ কয় খাঁটি মুমিনের 3 নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করে। এজন্য দুনিয়ার কোনো আসবাবের কোনো ক্ষমতা নাই, পানি ডুবাইতে পারে না, আগুন পোড়াইতে পারে না, কথা কোন ঠিক না ঠিক? যদি আল্লাহ পাকের হুকুম না থাকে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন দুনিয়াতে আসছে, ফেরাউন আইন জারি করছে, মহিলাদের বাচ্চাগুলাকে হত্যা করো, ইউযাবিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। মহিলাদেরকে বাঁচায় রাখো আর বাচ্চাদেরকে হত্যা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার মায়ের ভিতরে ভয় আইসা গেছে। আল্লাহ পাক মুসার মায়ের কাছে ওহী পাঠিয়ে দিয়েছে, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফা ইন খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইক ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ ওহী পাঠাইছে মুসার মায়ের কাছে। আল্লাহ ডাক দেখে, মুসার মা তুমি তোমার মুসাকে দুধ পান করাও, ফাইন খিফতে আলাইক, যদি তুমি কোনো ভয়ের আশঙ্কা করো, বিপদের আশঙ্কা করো, ফাআলকিহি ফিল ইয়াম, দরিয়ার ভিতরে ভালায়া দাও, আমি আল্লাহ তাকে বাঁচাইব। আল্লাহ কয়, ইন্না রাদ্দুহু ইলাইক, আমি এই বাচ্চাটাকে তোমার কোলের ভিতরে ফিরাইয়া দিব। শুধু তাই না, শুধু তাই না, আমি আল্লাহ তাকে রাসূল বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল ছিল। মায়ের পেটের ভিতরে, মায়ের কোলের ভিতরে আল্লাহ তাকে বাঁচাইছেন, পানির ভিতরে বাঁচাইছে। এরপরে বড় হওয়ার পরে যখন ফেরাউনের রাজত্বের বিরুদ্ধে যখন স্লোগান দেয়, ফেরাউন তাকে পিছন থেকে দাওয়াত দেয়, ওই নীল নদের পারে আল্লাহ পাক সেখানেও মুসাকে বাঁচাইয়া দিয়েছেন। কথাগণ ঠিক নেবে ঠিক? বর্তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম মি রসানাদ রিজকে তু আজলা মাকাম।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলাইছে নমরুদ, 1 মাস পর্যন্ত আগুন জ্বালাইছে। আগুনের এত পাওয়ার ছিল, উপর দিয়া পাখি যায়, পাখি বুনা হয়ে যায়। ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচাইছে। আকে লুতুফে কেশরা ইজহার কর বা খলিল আসনারে গুলজারে কর। আল্লাহ তার খলিল বন্ধু ইব্রাহিমের জন্য আগুনকে গুলজার বানায় দিয়েছেন, ফুল বাগান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়েরা, আল্লাহর যদি হুকুম না থাকে কোনো বস্তুর কোনো পাওয়ার নাই। পানি ডুবাইতে পারে না, আগুন পোড়াইতে পারে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতরে ফেলাইছে, ওই জায়গা থেকে আল্লাহ বাঁচায় দিয়েছেন। কথা কোন ঠিক নেবে ঠিক? সে আল্লাহ আছে না নাই, না মরে গেছে? ভাইয়েরা আমার, খাঁটি মুমিনের 3 নম্বর গুণ ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ কয় মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহু হাসবু। যারা আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। খাঁটি মুমিনের 4 নম্বর গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। খাঁটি মুমিনের 4 নম্বর গুণ যারা নামাজ কায়েম করে। মকুন সুসতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা নামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াদকুম নূরকুম দরমানি ইয়াসদিল সাদিকুন। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি উযু করে নামাজ পড়তে বসে যাও। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা গুরুবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা সেই কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহ নবীজি বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নবীজি বলেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। কথা কোন ঠিক নেবে ঠিক? হযরত ওমর বলেন যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নাই। কোরআন বলে কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিনের 1 নম্বর গুণ হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম হিসাব হবে কিসের? নামাজের। এ ভাইয়েরা, উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এই যে সামনে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিং করার জন্য শ্রমিকের প্রয়োজন হয়েছে কি হয় নাই? একটু জোরে কন। ধরেন এখানে 100 জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। কয়জন? 100 জন শ্রমিক। 5 জন শ্রমিক ইট লাগায় আর 95 জন শ্রমিক ইট খোলে। কি বলেন? কিয়ামত পর্যন্ত যদি এখানে কাজ চলে, এখানে কি বিল্ডিং উঠবে? কেন উঠবে না? 5 জনে উন্নতি করে, 95 জন ক্ষতি করে। 5 জনে ইট গাতে আর 95 জন ইট কি বলে? কথা বলেন ঠিক তো? সমাজের 5% লোক জামাতে নামাজ আদায় করে ইসলামের উন্নতি করে, আর 95% লোক নামাজ না পড়িয়া ইসলামের ক্ষতি করে। কিয়ামত পর্যন্ত আপনারা আমরা যদি ইসলামের উন্নতি করতে থাকি, ইসলামের উন্নতি কোনোদিন সম্ভব? আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, যদি তোমাদের আমল ভালো হয়, এই জমিনের নেতৃত্ব আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আমি আল্লাহ তোমাদের মনোনীত ধর্ম ইসলামকে প্রতিষ্ঠা করে দিব। বেঈমানদের থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তার জীবন দান করব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, যদি আমি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, যদি প্রকৃত মুমিন, খাঁটি মুমিন হতে চাই, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আপনার আমার ভিতরে নামাজ থাকার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আমিন। ভাইরা আমার, ওই আরামের বিছানায় থাইকাল আপনার ওই দামি বিছানা থেকে টাইনা নামাইয়া অন্ধকার কবরে নিয়ে আসবে। কথা কোন ঠিক না ঠিক? ওই কবর অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর।
ওই কবর ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব কাউকে চিনে না, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী কাউকে চিনে না। ওই কবর চিনে শুধুমাত্র আমল। কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, কবর প্রতিদিন ডাক দেয়, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জল্লাম। আমি অন্ধকারের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমার কাছে যদি আসতে চাও আমলটা ভালো করে আইসো। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে দাঁড়ায়া যাইতেন আর শুধু কাঁদতে থাকতেন। লোকেরা বলতো, ওসমান তুমি কবর দেখলে এত কান্দো কেন? হযরত ওসমান বলতো, কবর এমন একটা ঘাঁটি, এখানে যে নাজাত পাবে হাসর মিজান পুলসিরাত সব জায়গায় নাজাত পাবে, আর এখানে যে দরা খায়া যাবে হাসর মিজান পুলসিরাত কোনো জায়গায় বাঁচার কোনো উপায়। দুনিয়া থাকার জায়গা নয়, এখানে আমি আপনি কেউ থাকতে পারবো না। বাড়িওয়ালার বাড়ি জায়গায় পড়ে থাকবে, টাকাওয়ালার টাকা জায়গায় পড়ে থাকবে, জমিওয়ালার জমির টাকা জায়গায় পড়ে থাকবে, ওই টাকাগুলো ব্যাংকে পড়ে থাকবে, জমিটা জমির জায়গায় পড়ে থাকবে, আমি আপনি কেউ থাকতে পারবো না। কথা কোন ঠিক না ঠিক? তার সবচেয়ে বড় প্রমাণ হলো বিশ্বনবী রহমতুল আলামিন দুনিয়ার জমিনে থাকতে নবীজির ইন্তেকালের সময় আজরাইল আইসা নবীজির দরজার সামনে সালাম দেয়, ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাইলে আমি ভিতরে ঢুকবো। আজরাইল কোনোদিন দুনিয়াতে কারো কাছ থেকে অনুমতি চায় নাই, কোন নবী, রাসূল, পীর, ওলি আল্লাহ, গাউস, কুতুব কারো কাছ থেকে অনুমতি চায় নাই। শুধুমাত্র আমার আপনার নবী, বিশ্ব নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছ থেকে একমাত্র আজরাইল অনুমতি চেয়েছেন। নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল তুমি আমাকে একটু সময় দাও, হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল, আজরাইল তুমি আমাকে একটু সময় দাও যাতে করে জিব্রাইলের সাথে আমি একটু পরামর্শ করি। ইতিমধ্যে জিব্রাইল আস হাজির। জিব্রাইল আইসা কোরআন আয়াত তেলাওয়াত করে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হুজুর আপনি চলে যাবেন, আপনার শত্রু মিত্র সবাই চলে যাবে, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। নবী ডাক দিয়ে আজরাইল আসো আসো, জান বের করে নিয়ে যাও। আজরাইলকে, রাসূলুল্লাহ কিভাবে আমি আপনার বুকের উপরে হাত দিয়ে আমি জানটা বের করব? আমার শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, তারপরও কিছু করার নাই। আল্লাহ তো আরশে আজিমে বসে আছে আপনার অপেক্ষায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের সময় আজরাইল সরাসরি রুমের ভিতরে ঢুকে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কে তুমি? কয়, আনা মালাকুল মাউত, আমি মালাকুল মাউত। আজরাইল কয়, কেন আসছো? কয়, জিতু আন আকবাজা রূহাক, আমি আসছি আপনার জান কবজ করার জন্য। মুসা আলাইহিস সালামকে অনুমতি নিছো? কয় না। তো অনুমতি নিলা না কেন? ঠাস করে চল লাগাই দিছে। থাপ্পড় দেওয়ার সাথে সাথে আজরাইলের চোখ কপালে উঠে গেছে। আজরাইল চোখে হাত দিয়ে আল্লাহর দরবারে হাজির। ডাক দেখ, আল্লাহ আপনার পয়গম্বর তো থাপ্পড় দিয়ে আমার চোখ উঠে ভালাইছে। আল্লাহকে, তুমি কি তার কাছ থেকে অনুমতি নিছো? কয় না। তো তুমি জানো না তার মেজাজ গরম, অনুমতি নেওয়া নাই কেন? এ আজরাইল, এ আজরাইল, তুমি মুসা পয়গম্বরকে বলো সে যেন একটা গরুর পিঠে হাত দেয়, তার হাতের নিচে যতগুলো পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময় 1 বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। আজরাইল দ্বিতীয়বার আবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রুমের ভিতরে ঢুকছে। এবার মুসা আলাইহিস সালামকে, তুমি আবার আইসনি? কয়, নিতে আসি নাই, হায়াত বাড়াইতে আসছি। বলে, কি ব্যাপার? আল্লাহ বলছে আপনি একটা গরুর পিঠে হাত দেন, আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে, বুঝলাম আজরাইল তুমি আমার হায়াত বাড়ায় দিলা, তারপরে কি আমার মরতে হবে? বলুন তো অবশ্যই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, আস্বাদন করতে হবে। মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, হে আজরাইল আর দেরি করিও না, এখনই তুমি আমার জান কবজ করে নিয়ে যাও। মুতুকাসিন কুল্লু নাসিন শারিবু
कब्र बैतु कुल्लु नासिन दाखिलु मौत जिस दिन आ रही हो मुर्दा की हल्का हुई रूह तुमसे उड़ जाएगी मुर्दा की हल्का हुई कैसे कैसे ताजदारों रानिया शहज़ादियाँ तुम बदुन सब गल गई हो शिकल सूरत क्या हुई। हजरत इद्रिस पैगम्बर आलैहिस सालातु वास्सालामेर साथे एकजन फेरेस्तार बंधुत्व छिल। इद्रिस आलैहिस सालातु वास्सालाम बोलतेছে ফেরেশতা আমি একটু আকাশ দেখতে চাই। কি দেখতে চাই? বলে তাহলে আল্লাহর কাছ থেকে অনুমতি নিতে হবে। কয় ঠিক আছে অনুমতি নিয়ে আসো। ফেরেশতা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসলো। ভাইরা আমার এবার ইদ্রিস পয়গম্বর ওই ফেরেশতার সাথে রওনা দিছে। প্রথম আসমান যায়, দ্বিতীয় আসমান যায়, এবার তৃতীয় আসমান পার হয়ে যখন চতুর্থ আসমানে যায় উপর থেকে মালাকুল মউত হাজির। কয় কই যাও? কয় কে তুমি? কয় মালাকুল মউত। কয় কেন আসছো? তোমার জান কবজ করার জন্য আসছি, আল্লাহ আমাকে পাঠাইছে। ওই জায়গায় ইদ্রিস পয়গম্বরের জান কবজ হয়ে যায়। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পাঁচটা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া কারো কাছে নাই। কিয়ামত কখন হবে, বৃষ্টি কখন হবে, মায়ের রেহেমের ভিতরে কি আছে, আগামীকাল আপনি কি উপার্জন করবেন, কোন জায়গায় আপনার মরণ হবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। যদি ইদ্রিস পয়গম্বর জানতেন ওখানে তার মৃত্যু হবে তিনি ঘোরার আশা করতেন না। কথা কন ঠিক নেবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের মাধ্যমে ওই সমুদ্রের নিচ থেকে বাড়ি 12 পাথর উঠাইয়া বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন। 1 বছর যাবত যখন কাজ শেষ হয়ে গেছে ডাক দিয়ে বলতেছে হুজুর মসজিদ তো হয়ে গেছে। হুজুর কথা কয় না, হুজুর তো কোনো নড়াচড়া করে না। যে হাত দিয়েছে সুলাইমান পয়গম্বর মাটিতে পড়ে গেছে। উনি তো 1 বছর আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। কোরআন শরীফে আছে তাকুলু মিন সাতা, ওই পোকা তার লাঠিটাও খায়া ফলাইছে। কথা কন ঠিক নেবে ঠিক। আমার ভাইরা দুনিয়াতে নবী রাসূল কেউ বাঁচতে পারে নাই, আপনি আমি কেউ বাঁচতে। সুতরাং আল্লাহ কয় খাঁটি মুমিনের 4 নম্বর গুণ, খাঁটি মুমিনের 3 নম্বর গুণ, খাঁটি মুমিনের 4 নম্বর গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। সুতরাং মরার ভয় যদি থাকে তাইলে আপনার আমার ভিতরে নামাজ থাকতে হবে কি হবে না? আল্লাহ তাআলা আপনাদের আমাকে সকলকে নামাজি বানায় দেন, সকলে বলি আমিন। ভাইরা আমার খাঁটি মুমিনের 5 নম্বর গুণ ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় খরচ করে। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা গুণ বর্ণনা করে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5টা গুণ যারা অর্জন করতে পারবে আমি আল্লাহ একটা সার্টিফিকেটের ঘোষণা দিলাম, 3টা পুরস্কারের ঘোষণা দিলাম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হক মুমিন, নির্ভেজাল মুমিন। এরপরে আল্লাহ 3টা পুরস্কারের ঘোষণা দেয়। কয়টা? এই 5 গুণ যদি অর্জন করতে পারো, 1 নম্বর আল্লাহর কথা শুনলে যাদের দিলের ভিতরে ভয় সৃষ্টি হয়, 2 নম্বর কোরআনের তেলাওয়াত শুনলে যাদের ঈমান বেড়ে যায়, 3 নম্বর যারা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করে, 4 নম্বর যারা নামাজ কায়েম করে, আর 5 নম্বর আল্লাহর দেওয়া রিজিক যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহকে এই 5টা গুণ অর্জন করতে পারলে আমি আল্লাহ তোমাকে 3টা পুরস্কারের ঘোষণা দিলাম। 1 নম্বর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর কাছে তোমার অনেক মর্যাদার ব্যবস্থা রয়েছে। 2 নম্বর মাগফিরা, ক্ষমার ব্যবস্থা রয়েছে। 3 নম্বর রিজকুন কারীম, তোমার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই খাঁটি মুমিনের এই 5টা গুণ অর্জন করে আল্লাহ তাআলার এই পুরস্কারগুলা অর্জন করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।